ওর নাম্বারটা মনে ছিল। তখন তখন মনে হলো ওকেই একটা ফোন করি। ওর ফোনটা একটা অন্য মেয়ে ধরলো। ওর ফোনে একটা অন্য মেয়ের গলা। আমি বললাম জানো যে আমি ওর স্ত্রী, ওকে একটু ফোনটা দিন না, কিন্তু আমি আমি ওর বউ, ওর স্ত্রী, ওকে একটু ফোনটা দিন না, ওকে প্লিজ। নিখিল, তোর ফোন। মৌরি, তোর বউ? মৌরি? মৌরি আর আমার বউ না? কেন, কি চাই ও? সেটা তুই ওকে জিজ্ঞেস কর না। না, কোনো দরকার নেই। মৌরির সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তুই কেটে দে ফোনটা। মৌরির জন্য না হয় তুই কেয়ার করিস না, কিন্তু আমার জন্য তো করিস। আর খেয়ে নিয়ে আজ রাত তুই এখানেই থেকে যা। কি? নিখিল with another girl? কোথায় ছিল নিখিল এত রাতে? আমি জানি মেয়েটা কে হতে পারে। একমাত্র একজনই হতে পারে, বৃষ্টি। বৃষ্টি নিখিল, বাবা, তো কিছু বলবে? না বলছিলাম কি যে তোমাদের ওই ডিভোর্সের পেপারগুলো তো উকিলবাবুর কাছে সাবমিট করা হয়ে গেছে। উকিলবাবু বললেন যে মৌরি কোর্টে না গেলেও কিন্তু তোমার একার প্রেজেন্সে ডিভোর্সটা হয়ে যেতে পারে। কোর্ট কি বললো না বললো তাই দিয়ে কি যায় আসে বাবা? আনঅফিশিয়ালি মৌরি তো আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আবার সেই এক কথা। নিখিল, তোমাকে আমি একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, যখন সময় হবে, যখন কোর্ট ডাকবে, তখন কিন্তু তোমাকে কোর্টে যেতে হবে, না হলে কিন্তু ডিভোর্সটাই হবে না নিখিল। নীলিমা, এখন চেঁচামেচি করার সময় নয়। কমলেশ, কেন বুঝতে পারছো না? ও যদি এখন কোর্টে যেতে বেঁকে বসে, তাহলে ডিভোর্সের মীমাংসা হবে না, অফিসিয়ালি ডিভোর্সটা হবে না। ঠিক আছে মা, ঠিক আছে। আমার কোর্টে গেলে যদি তোমাদের শান্তি হয় তো আমি যাব। আমাকে বলে দিও কখন কোন সময় কোর্টে পৌঁছাতে হবে, আমি পৌঁছে যাব। কিন্তু কিন্তু তোমরা আমাকে এখন একটু একটু একা থাকতে দাও, একটু একটু একা। নিখিল, নিখিল, আমরা তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি না। মা, মৌরির অধ্যায় আমার জীবন থেকে শেষ হয়ে গেছে, চিরকালের মতো শেষ হয়ে গেছে। আমার তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা বারবার মৌরির নাম নিয়ে আমাকে উইক করো না, আমাকে ওর কথা মনে করিও না। আমি ওকে ভুলতে চাই, আমি ওকে ভুলে যেতে চাই মন্টু। আচ্ছা বাবা, আমার সাথে কেন সবসময় এমনটা হয় বলো তো? সবসময় সব দোষ কি আমার? আমি 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 সব দোষ করেছি, সব ভুল আমি করি, আর সবসময় সব ভুলের শাস্তি আমাকেই পেতে হবে। কেন কেন আমাকেই কেন সবসময় ভুলের শাস্তি পেতে হবে? আমি নিখিল, ওয়াই? নিখিল, না বাবা, ওয়াই? তোর কি ধারণা তুই শুধু একাই কষ্ট পাচ্ছিস? মানে
তুমি কি বলতে চাইছো? মৌরিও? না 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 বাবা, মৌরি নিজের মনকে খুব খুব শক্ত করে নিয়েছে। শি ইজ ভেরি স্ট্রং। আর ওর তো কোনো দোষ নেই, সব দোষ তো আমারই। আমি ওকে বারে বারে। আর কোনো কথা নয় নিখিল, মৌরির নামটাও এ বাড়িতে আর উচ্চারণ হবে না। আমার চোখের সামনে তোমাকে আমি আর কষ্টে থাকতে দেখতে চাই না নিখিল। তুমি না একটু আগে বললে ওর নামটা আর এ বাড়িতে হবে না, তাহলে নিখিল, তাহলে কি তুমি চাও না ওকে ভুলতে? বৃষ্টি, সেই মেয়েটা যে ওর সাথে রেস্টুরেন্টে ছিল। না না নিখিল, না না না, একদম হবে না। একদম না। তুই এটা ছাড় 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 বৃষ্টি, ছাড় ছাড়। নিখিল খবরদার, এরকম ড্রিঙ্কই যদি করা থাকে তাহলে তুই আমাকে আর ডাকবি না কিন্তু, বলে দিচ্ছি। এর আগেও আমি দুজনকে একসাথে দেখেছি জানো। আমার তখন মনে হয়েছিল যে ওরা খুব ঘনিষ্ঠ। ছি, আমি তো ভাবতেই পারছি না যে নিখিল, আমাদের নিখিল এবারে সত্যি সত্যি সব শেষ হয়ে গেল রঞ্জনা, সব শেষ হয়ে গেল। পারবে পারবে তুমি আমাকে ছাড়া থাকতে? হ্যাঁ পারবো, 100 বার পারবো। আর তুমি আমাকে শিখেছো তোমাকে ছাড়া থাকা। আর আমার এখন তোমার প্রয়োজন নেই মৌরি। জানো রঞ্জনা, আমি ভেবেছিলাম ওর আমার ওপর অভিমান হয়েছে, রাগ হয়েছে। এর আগেও তো কতবার এমনটা হয়েছে বলো, কিন্তু আমি যে ভুলছিলাম আমি বুঝতেই পারিনি। ওর মনে যে আমার জন্য আর কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। এখন যে ওর মনে অন্য কেউ এসে গেছে রঞ্জনা। এবারে সত্যি সত্যি সবকিছু শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। আমাদের মধ্যে আর কোনো কিছুই নেই, সব শেষ হয়ে গেল রঞ্জনা। আমি বলছিলাম সব শেষ হয়ে গেল। আমি জানি তুমি বৃষ্টিকে পছন্দ করো, and I don't care. কে কার জন্য কেয়ার করছে না অন্তরা? তুমি কি জানো যে মৌরি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে?